হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ যখন বললেন শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দীন হস্ত হুসাইন, দীপানা হস্ত হুসাইন, সরদাদে নদাদে দস্ত দর দস্ত ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। এই আয়াত, এই পংক্তির অনুবাদের প্রয়োজন এখানে নাই, হাজার আপনারা শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা হয়তো সামনে গিয়ে শুনবো গরিবের নওয়াজ এটা বলেন নাই। এমনও দিন, এমনও দুর্দিন আমাদের আসবে, কারণ ওলামায়ে আহলে সুন্নাত এটার উপর লিখেছেন কিয়ামতের নমুনা কি। হাসরের মাঠ তো দূরে, কিয়ামত তো সন্নিকট। কিয়ামত বলে কিয়ামতের একটা নিশানা হচ্ছে উম্মতকে নবী পরিবার থেকে বিমুখ করা হবে। উম্মতকে নবী পরিবারের দিকে বিমুখ করা হবে। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে, কিন্তু হক দেখবে না। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে। কি দেখবে? সাদা কালো নয়, কি দেখবে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, দিল টানে এমন জিনিস দেখবে, কিন্তু হক থেকে সে দূরে সরে যাবে। এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছে। আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, হুজুর বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লি আহলি বাইতি খায়রুকুম খায়রুকুম লি আহলি মিন বাদি। আমার পরে আমার পরিবারের সাথে তোমরা যে যত ভালো আচরণ করবা, তোমাদের উত্তমতা নির্ভর করবে তার উপর। যে আহলে বাইতের যত বেশি মহব্বত রাখবে, তার মকামকে আল্লাহ তত বুলন্দ করে দিবেন। তার মকামকে তত বুলন্দ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। ততক্ষণ একজন মানুষ, এই হাদিসটা আমরা সচরাচর শুনি, কিন্তু এই হাদিসের পাকের সাথে অন্য একটা রওয়ায়াত আমি এখানে উল্লেখ করছি যে হুজুর বলছেন, ততক্ষণ তোমরা মুমিন নয় যতক্ষণ তোমার নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে বেশি মহব্বত করবে না। এটা আমাদের জানা আছে। আমার প্যারা রাসূল ইরশাদ করছেন কি, ওয়া ইতরাতি আহাব্বু ইলাইহি মিন ইতরাতিহি। ঈমানের জন্য আরেকটা বড় শর্ত, একজন ঈমানদার তার পরিবারের চেয়ে বেশি নবী পরিবারকে বেশি মহব্বত করবে। তার পরিবারের চেয়ে। আমার হাবিব আরো বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ওয়া যাতি আহাব্বু ইলাইহি মিন যাতিহি। নিজের জাত, নিজের সত্তা থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করব। তো মহব্বতের দাবিটা আমাদের থাকবে। মহব্বতের মধ্যে আহলে বাইতের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? কোরআনের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? যার সিনাতে কোরআন এবং আহলে বাইত একসাথে আছে, সে কোরআনেরও প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। যার সিনাতে শুধু আহলে বাইত আছে, কোরআন ছুড়ে গেছে, আহলে বাইত প্রেমিক নয়। যার সিনাতে শুধু কোরআন আছে, আহলে বাইত ছুড়ে গেছে, কোরআনের প্রেমিক নয়। আমার প্যারা নবী ইরশাদ করেছেন, হাউজে কাউসারের মধ্যে আল্লাহর কালাম, এই কিতাবুল্লাহ কোরআনুল কারীম এবং আমার আহলে বাইত আমার সাথে মোলাকাত হবে, মিলিত হবে। এই হাদিসে পাক সচরাচর আমাদের সবার জানা আছে। এখানে আমি আরেকটা হাদিস পাক কোট করছি যেটা আমাদের আলোচনা থেকে পড়ে যায়। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ। বৃষ্টির যেমন আওয়াজ তার চেয়ে বেশি আপনাদের মহব্বতের আওয়াজ দিতে হবে। আপনারা এমন মাহফিলে এসেছেন যে কারবালা, যে জমিনের মধ্যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কারবালার দিন বৃষ্টি হয়েছে, পানির বৃষ্টি নয়, রক্তের কণা আসমান থেকে বর্ষণ হয়েছে। সেই খেয়াল, সেই নিসবত আমাদের রাখতে হবে। আল্লাহর প্যারা নবীজি ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারিদু আল হাউদা আহলু বাইতি ওয়া মান আহাব্বাহুম মিন উম্মতি কাহাতাইন as-sababatain। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, যারা আহলে বাইতকে মহব্বত করে তারা আমার আহলে বাইতের সাথে হাউজে কাউসারে এইভাবে আসবে। কিভাবে আসবে? যখনই হাতের দিকে ইশারা করতে হবে। রাসূল পাক চাইলে দুই হাতে ইশারা করতে পারতেন, এইভাবে আসবে। দুই হাতের মধ্যে যেই ফরক আছে, দূরত্ব আছে, এই দূরত্ব নয়। হুজুর বলছেন, দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা আছে, এতটুকু দূরত্ব আহলে বাইত এবং আশিকদের মাঝে থাকবে না। ইয়ারিদুল হাউদ, এরা হাউজে কাউসারে ফিরে আসবে। আল্লাহর প্যারা হাবিবের ওই বংশধর, পবিত্র বংশধরের পিছে আহলে বাইতের দামানে থেকে হাউজে কাউসার পান করার মজা মজা আমরা তো সব সাওয়ালার মধ্যে আলা হযরতের শেরের মধ্যে পড়ি, জিসকি দু বুঁদ হ্যায় কাউসারো সলসবিল।
আল্লাহর হাবিবের শান ও আজমত। আল্লাহু আকবার, একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরানি ফরমান আর একটা হাদিস বলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার প্যারা নবীজি আমাদেরকে কিছু সবক দিয়েছেন, যে সবকগুলো আমরা ভুলে গিয়েছি। আম তো আম, সাধারণ মানুষ তো জনসাধারণ তো জনসাধারণ, ওলামাদের মধ্য থেকে ওইটা উঠে গেছে। আল্লাহর হাবিব বলছেন আলজিমু মাওয়াদ্দাতানা, আমাদের মোহাব্বতকে নিজের উপর লাজেম করে নাও। আহলে বাইত, হুজুর বলছেন আমাদের মোহাব্বতকে, রাসূলের নিসবতের মোহাব্বতকে নিজের উপর কি করে নাও? লাজেম করে নাও, আবশ্যক করে নাও। হুজুর বলছেন ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েও মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা গেলে আমরা সাথে সাথে শোনার সাথে সাথে কি করি? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মানুক আর না মানুক সবার তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে। হুজুর বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলো এমন অবস্থায় যে ওয়াহুয়া ইউহিব্বুনা, সে আমাদেরকে ভালোবাসে। আপনি চিন্তা করেন, হাসরের মাঠে উঠলেন নামায়া আমলের সাথে, আপনার দিলে আহলে বাইতের মোহাব্বত আছে। এই মোহাব্বতের সাথে যদি আপনি উঠেন, আল্লাহর হাবিব বলছেন দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আহলে বাইতের শাফাআতে, আমাদের শাফাআতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ইরশাদ করলেন, বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম, ওই আল্লাহর কসম, ওই পবিত্র জাতের কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান, যার হাতে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফাউ আবাদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা আহলাল বাইত। একজন মানুষ নামাজ আদা করেছে সারা জিন্দেগি, রোজা আদা করেছে সারা জিন্দেগি, হক যাকাতের তার অভাব নাই, তাসবিহ খায়রাতের তার অভাব নাই, যদি আমাদের হক আমাদের পরিচয়তে সে না জানে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ কবুলিয়তের শব্দ কোথায় দিলেন? মারিফাতে হক। হুজুর বলছেন বিমারিফাতে হক না, আমাদের হককে আগে জানতে হবে। আমাদের হককে, এখানে একটা কথা আমি যুক্ত করি, হক কাকে বলে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হকের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, হযরত কেবলা আলমের অমীয় বাণী কি আছে? হযরত উঠে হাসরের ময়দানে কি বলবে? আর একটু মোহাব্বত নিয়ে বলবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের চূড়ান্ত পর্যায়। হুজুর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ যখন বললেন শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দীন হস্ত হুসাইন, দীপানা হস্ত হুসাইন, সরদাদে নদাদে দস্ত দর দস্ত ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। এই আয়াত, এই পংক্তির অনুবাদের প্রয়োজন এখানে নাই, হাজার আপনারা শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা হয়তো সামনে গিয়ে শুনবো গরিবের আওয়াজ এটা বলেন নাই। এমনও দিন, এমনও দুর্দিন আমাদের আসবে, কারণ ওলামায়ে আহলে সুন্নাত এটার উপর লিখেছেন কিয়ামতের নমুনা কি? হাসরের মাঠ তো দূরে, কিয়ামত তো সন্নিকট। কিয়ামত বলে কিয়ামতের একটা নিশানা হচ্ছে উম্মতকে নবী পরিবার থেকে বিমুখ করা হবে। উম্মতকে নবী পরিবারের দিকে বিমুখ করা হবে। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে, কিন্তু হক দেখবে না। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে। কি দেখবে? সাদা কালো নয়, কি দেখবে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, দিল টানে এমন জিনিস দেখবে, কিন্তু হক থেকে সে দূরে সরে যাবে। এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে সালামত রাখুন। দেখেন, ইমাম আলী মাকামের কথা বলতে আজকে এমনও কি দুর্বল হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ওনার নামে কথা বললে মানুষের ডানে বামে তাকাইতে হবে। আমার ইমাম তো আমাদের জন্য কোরবান হয়েছেন, আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য কোরবান হয়েছেন। তিনি তো এক মুহূর্ত চিন্তা করেন নাই? উনি যদি চাইতেন কি সিরিয়া, কি ইয়ামান, কি ফিলিস্তিন, আল্লাহ তো আমার মনে হয় পৃথিবীর জমিনকে তবদিল করে দিতেন।
ইমাম যদি বলতেন আমি এই গ্রহ চাই না, আমি আরেকটা গ্রহ চাই, হুজুরের মোহাম্মদ হোসেনের পাকের নিসবত এমন ছিল, কুদরত সেটাকে দেখাতো যে পৃথিবীর পরবর্তীতে আল্লাহ আরেকটা পৃথিবী দেখাতেন, এতটুকু নিসবত আছে। হুজুর নবিয়তুল জাহান সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাদের এই মোহাব্বতকে যখন তালিম দিয়েছেন, ঈমানের মূল ভিত্তি হিসেবে এই একটা লাইনকে আমরা দিলে বসাই। এই ফতোয়া দিয়েছেন হযরত ইমাম হাসান। কে দিয়েছেন? একটু মোহাব্বতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেক জিনিসের একটা ফাউন্ডেশন আছে, প্রত্যেক জিনিসের একটা। আর আসাসুল ইসলাম, ইসলামের মূল ভিত্তি কি? বলে আহলে বাইতের মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত। আহলে বাইতের মোহাব্বত কে বলছেন? ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। আমরা যেভাবে ওনাদেরকে অ্যাড্রেস করি, সাহাবায়ে কেরাম এই আদবে করতেন না। ওনাদের আদবের চূড়ান্ত পর্যায়ে ছিল কোন মজলিসে হুজুরের এই দুই ফুল গেলে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম সালাম পেশ করতেন। কি পেশ করতেন? সালাম পেশ করতেন। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে আলাইহিস সালাম নিয়ে একটু কি লোকাল চলতেছে, চলতেছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আলাইহিস সালাম নিয়ে, আরে এই নামগুলো তো জমিনে এর পূর্বে আর কারো ছিল না। সর্বপ্রথম হাসান হুজুরের নাতি, সর্বপ্রথম হুসাইন জমিনে হুজুরের নাতি। আল্লাহ এই ঘরানার নাম নিতেন, বড় মহব্বত করে, সুবহানাল্লাহ।